দুটো ইলিশ মাছ নিয়ে এসেছি, এটা দিয়ে আমরা বেগুন ইলিশ করব। তাই জন্য আমরা এই মাছটাকে বাজার থেকে আঁশ ছাড়িয়ে লেজ কেটে এনেছি। এবার আমরা বাড়িতে এটাকে পিস পিস করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, অরিত্রিস কিচেনে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো ইলিশ বেগুন বা বেগুন ইলিশ। আমি কি করে বানাই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা ইলিশ বেগুন করার জন্য এখানে ইলিশ মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার আমরা নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে মাছটাকে ভালো করে মেখে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। আমাদের মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এবার এতে আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেলটাকে আমরা ভালো করে গরম করে নেব এবং তেলটা কড়াইয়ের চারিদিকে ভালো করে লাগিয়ে নেব। বেগুনগুলো আমরা সাইজ মতন কেটে নিয়েছি। এবার আমাদের এদিকে তেলও গরম হয়ে গেছে। এবার বেগুনগুলো আমরা তেলেতে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমরা একটু ভালো করে ভেজে নেব। বেগুনগুলোর মধ্যে এবার আমরা পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো। বেগুন আমাদের ভাজা হয়ে গেছে, আমরা তুলে ফেলছি। আমরা আরেকটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, কালো জিরেটা আমরা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা।
লঙ্কাগুলো আমরা চিড়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু সুন্দর কালার আসে, আর দিয়ে দেবো অল্প পরিমাণে জল যাতে মশলাটা না পড়ে যায়। মিনিট 5 ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি, ঠিক এই সময় আমরা অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। এবার নুন হলুদ মাখানো মাছটা আমরা একে একে সাজিয়ে দেবো। মাছটা আমরা আর খুন্তি দিয়ে নাড়াবো না, আমরা একটু কড়াইটা ধরেই হালকা করে নাড়িয়ে নিচ্ছি, কেননা খুন্তি দিয়ে নাড়ালে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার 5-7 মিনিট আমরা এটাকে ঢেকে রান্না করে নেব। পাঁচ থেকে 7 মিনিট হয়ে গেছে, আমরা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এই ঢাকনাটাকে আমরা সরিয়ে দিচ্ছি। ঠিক এই সময় আমাদের ভেজে রাখা বেগুনগুলো আমরা দিয়ে দেবো। আমরা ভেজে রাখা বেগুনগুলো সমস্ত দিয়ে দিয়েছি। এবার এতে আমরা পরিমাণ মতন জল দেবো, যে যেরকম ঝোল খাবেন সেই অনুপাতে জল দেবেন। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার এটা আমরা লো টু মিডিয়াম আঁচে রেখে কুক করে নেব। বেগুন দেওয়ার পরে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এবার আমরা এটাকে রান্না করে নিচ্ছি। আমাদের রান্না মিনিট 10 হয়ে গেছে, আমরা ঢাকনাটা তুলে ফেলছি। আমাদের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, আমরা নামিয়ে ফেলবো। তার আগে আমরা একটু হালকা করে নাড়িয়ে নিচ্ছি। আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমাদের ইলিশ দিয়ে বেগুনের ঝোল হয়ে গেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও।